রাহমাতুল লিল আলামিন হাদিসের মধ্যে বলেন وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم هل رأيت ربك قال نور أنا أراه رسول الله হাদিসের মধ্যে বলেন হযরত আবু যর তিনি হাদিসের মধ্যে বর্ণনা করেন রাসূলকে আমি প্রশ্ন করলাম হাল রাআইতা রাব্বাকা রাসূল আপনি কি আপনার প্রতিপালককে নিঃসর্বযোগ্য দ্বারা দেখছেন কিনা যখন এই প্রশ্ন আমি করলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলেন ক্বালা নূরুন আন্না আরাহা রাসূলকে যখন প্রশ্ন করলাম রাসূল আমার আপনি আপনার প্রতিপালককে নিঃসর্বযোগ্য দ্বারা দেখছেন কিনা আমাদের সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা আমরা মনে মনে ভাবি যে রাসূল যখন মেরাজে গমন করেছিলেন তখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করছেন এবং নিঃসর্বযোগ্য দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন এটা আমরা অনেকে মনে করি কি করি না দুনিয়াতে এমন মানুষ অনেক আছে যারা আমরা মনে করি রাসূল যখন মেরাজে গিয়েছিলেন তখন মালিককে নিঃসর্বযোগ্য দ্বারা দেখেছেন এটা কি পরিমাণ সত্য এটার গ্রহণযোগ্যতা কি পরিমাণ এটা কিন্তু আমরা যাচাই বাছাই করি না তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলেন আবু যর গিফারি থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হলো রাসূল আমার আপনি যখন মেরাজে গিয়েছিলেন তখন আপনি মালিককে নিঃসর্বযোগ্য দ্বারা দেখেছেন কিনা রাসূলকে এই প্রশ্ন করার পর রাসূল আমার বলেন ক্বালা নূরুন আন্না আরাহা আমি শুধুমাত্র একটা সামান্য পরিমাণে নূর দেখলাম সুবহানাল্লাহ তাহলে আমরা হাদিসের মধ্যে কি জানতে পারলাম রাসূল যখন মেরাজে গেছেন রাসূল তখন শুধুমাত্র একটা নূর দেখছে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যদি দুনিয়াতে কোনো মানুষ এই বিশ্বাস করে রাসূল যখন মেরাজে গিয়েছিলেন তখন রাসূল আল্লাহ তাআলাকে নিঃসর্বযোগ্য দ্বারা দেখেছেন এমন একটা ধারণা যদি কোনো মানুষ করে তাহলে ফাকাদ ইফতারা আলাল্লাহি কাযিবা তাহলে সেই বান্দা আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করলো যদি কোনো বান্দা এই ধারণা করে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন আল্লাহ তাআলার সঙ্গে সাক্ষাৎ হয়েছে ঠিক কিন্তু নিঃসর্বচক্ষু দ্বারা আল্লাহ তাআলাকে দেখেছেন এই বিশ্বাসটুকু যদি কেউ করে তো আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন যে ফাকাদ ইফতারা আলাল্লাহি কাযিবা সে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করলো কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর সুবহানাল্লাহ আল্লাহ বলেন যে দুনিয়ার সমস্ত দৃষ্টি চক্ষুকে যদি একত্রিত করা হয় সেই দৃষ্টি গোচরের ভিতরে কোনোদিন মালিককে জায়গা দেওয়া সম্ভব নয় সুবহানাল্লাহ।